ভাইয়ারা তো যেহেতু রমজান দুইবার রাতে রান্না করতে হবে আজকে, মানে দুইবার খেতে হবে। সন্ধ্যা রাতে আবার হচ্ছে সেহেরির সময়। তো আমি শেষ সন্ধ্যা রাতের জন্য একটু হালকা কিছু করবো, যদি দোকানে আসছি ডিম নেওয়ার জন্য রোজ। তারপরে ভাইয়ারাই দেখেন ডিম নিলাম। আজকে ডিম দিয়ে সন্ধ্যা রাতের জন্য একটা কিছু করব, আর হচ্ছে একটু গরুর গোস্ত ভিজায় রাখছি, সেটা রান্না করব। তো বাসায় আসলাম, আজকে অনেক কাজ, রোজার আগের দিন অনেক কাজ হয়, তাই সেজন্য শর্টকাট করে আগে ডিমটা বসাবো, তারপরে গরুর গোস্তটা ধীরে ধীরে করব। আর এদের নাই পরীক্ষা শেষ, সরি স্কুল বন্ধ, সিটি পরীক্ষা শেষ টেস। তোমার স্কুল বন্ধ হয় নাই, তোমার আপুর স্কুল বন্ধ হয়েছে। ভাগ্নির স্কুল খোলা, কিন্তু এই যে আমার মেয়ের স্কুল বন্ধ। ও চেয়ার দেখা যাচ্ছে, একটু চেয়ারটাও দেখা যাচ্ছে, দেখেন চেয়ারের উপরে পা তুলে দুইজন একেবারে দুইটা মগ নিচে, যে কোনো একটা কিছু পড়ে গেলে। আর এরা দেখেন বাদাম খাচ্ছে, আবার এই যে মগের মধ্যে করে শরবত বানাচ্ছে এই আর কি। আর আমার ছেলে হচ্ছে কোন ড্রেস পরবে সেটা এখন বলতেছে। তো এখন রান্না বসাবো। টুকলা গরুর গোস্ত ভিজাই রাখছি, আর ডিম বেশি সেদ্ধ দিয়ে দিলাম। আর এদিকে আমি গোস্তটা ম্যাগনেট করে রাখবো, মানে সামান্য একটু রান্না করব শুধু শেষ সাথে খাওয়ার জন্য। তো দেখেন এটা ম্যাগনেট করে রাখলাম, এটা আমি আধা ঘন্টা 1 ঘন্টার মনে রাখি দেবো। এখন আমি এই যে ডিম রান্না করব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে ছিলে নিছি। আর এদিকে বেগুনের আলু কাটে নিছি ডিম দিয়ে রান্না করার জন্য। আর এদিকে চুলে হাঁড়ি বসাই দিয়ে ডিমগুলো সুন্দরভাবে কালিয়া করে নেব। তো ডিমগুলো কিন্তু কি সুন্দর কালিয়া হয়ে গেছে, না আমি তুলি নিব। ডিমগুলো উঠাই নিয়ে এদিকে পেঁয়াজ মরিচ লাল লাল করে ভাজি নিচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা, এরপর দিয়ে দিলাম পাঁচফোড়ন, এরপর আলু আর বেগুনগুলো সব ঢালি দিলাম। বেগুন কিন্তু মিলে অল্প একটু হয়ে যায়, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হলুদ, আর সব কিছু সুন্দরভাবে লাড়াচাড়া করে দেবো। লাড়াচাড়া করে দিলাম, এখন আমি ঢাকনা দিয়ে ঢাকি দেবো। তো এখন হতে থাক, ঢাকনাটা উঠাবো। এই দেখেন কমিয়ে কটটুক হয়ে গেছে, এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো। তো কালিয়া করা ডিমগুলো দিয়ে দিলাম, এখন আর একটু লাড়াচাড়া করে দিব। তো সুন্দর করে লাড়াচাড়া করে দিলাম। আমি কিন্তু তার মধ্যে কোনো পানি দিইনি, এই শুধুটা তেলের মধ্যে ভাজা হবে। আর একটু ঢাকনা দিয়ে ঢাকি দিয়ে পরে নামাই রাখবো। তো এখন একটু ঢাকনাটা উঠাবো 5 মিনিট পরে। তো দেখেন আমার হয়ে গেল বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না, মানে ভাজি আর কি। এখন আমি গোস্তটা বসাই দিব। যেহেতু গোস্তের পরিমাণ কম, তাই আমি পেঁয়াজও কম করে নিয়ে এদিকে কড়াইয়ের মধ্যে লাল লাল করে ভাজে নিচ্ছি। তো দিয়ে দিলাম তেজপাতা আর দারুচিনি। তারপরে ভাইরা দেখেন আমার পেঁয়াজগুলো কিন্তু হালকা লাল হয়েছে। এখন এই হালকা লাল অবস্থা আমি গোস্তগুলোর মধ্যে দিয়ে দেবো। তো গোস্তগুলো সব ঢালি দিলাম, ম্যারিনেট করা গোস্ত। এখন শুধু সুন্দর করে লাড়াচাড়া করবো। এর মধ্যে আমি সব কিছু দিচ্ছি, সুন্দর করে লাড়াচাড়া করিয়ে ঢাকনা দিয়ে ঢাকি দেবো। আর শুধু এইভাবে লাড়াচাড়া করবো, কারণ গোস্তরে পানি আছে। তারপরে ভাইয়া ঢাকনা দিয়ে ঢাকি দিলাম একটু কষাক ভালো করিয়া। তো দেখি কি অবস্থা। তো দেখেন সুন্দর কষাই গেছে, এবং গোস্তে কিন্তু যে তেলটা উঠে আসছে। তো এখন আমি একটু পানি দিয়ে দেব, আর একটু ভালো করে কষানোর জন্য। এই পানিগুলো কিন্তু মশলারে পানি সামান্য একটু দিলাম, আর একটু ভালো করে কষানোর জন্য। এখন একটু লাড়াচাড়া করে দিয়ে এখন আর একটু ঢাকনা দিয়ে ঢাকি দেব। একেবারে লো হিটে রাখবো 1 ঘন্টার মতন। এখন শুধু একটু ঢাকনাটা তুলি দেখবো। এই দেখেন কি সুন্দর হয়ে গেছে। আর 5 মিনিট জাল দিয়ে নামাই ফেলবো। শুধু ভুনা ভুনা করলাম, ডাল তো থাকবেই সাথে। এখন আমার গোস্ত ভুনা হয়ে গেল। সবাইকে সেহরির দাওয়াত থাকলো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।